আমরা জাতে কোন জাত? মুসলমান। আমরা কোন জাত? মুসলমান। এই নাম রাখছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমাদের কি? জাতির পিতা, ধর্মীয় পিতা, আধ্যাত্মিক পিতা। শুধু আমার নয়, আমার নবীরও। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আধ্যাত্মিক পিতা। আমাদের মুসলমানদের নাম রাখছে ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন তোমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এটা কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের এই কথা, এই দাবি। আমাদের জাতির পিতাকে এই নাম যে পাল্টাইতে চাইবে পুরো বেজ্জত হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বাদ দেয়া, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, জিন্দেগিতে একটা গুনার কাজও করেন নাই, নিষ্পাপ। এরকম লোককে জাতির পিতা বাদ দেয়া ফাসিক ফুজ্জারকে জাতির পিতা বানাইতে ভালো লাগে? ভালো লাগে? কি পোড়া কপাল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাওহীদের নবী। শিরক কিভাবে ধ্বংস করতে হয়, মূর্তি কিভাবে ভাঙতে হয়, এর নিজের হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ভাঙ্গা দিচ্ছেন না? ভাঙ্গা গর্দানের মধ্যে উঠার ঝুলে রাখছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা মুসলমান, এই কথাটা আমাদের অনেকেই মনে রাখে না। আমরা যে মুসলমান। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। الله رب العالمين বলেন وإذ يرفع إبراهيم القواعد। স্মরণ করো সেই সময়ের কথা। আমরা বলি না, ওই যে স্মরণ করো 1971 সালের কথা, স্মরণ করো 1947 সালের কথা, স্মরণ করে স্বৈরাচারের পতনের কথা বলি না এরকম আমরা? আল্লাহ তাআলা এরকম বলতেছেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিম কাওয়াইদ। হে মানুষ, স্মরণ করো ওই সময়ের কথা। তখন কি আমরা ছিলাম? ইব্রাহিম আলাইহিস সালামের জমানার কোন লোক বর্তমানে আছে? আমার নবীর জামানায় ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও প্রায় মনে করেন ৩,৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে। এখন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়ার আগমনের বয়স হয়েছে ৫,০০০ বছর। তারিখে কিতাবে, ইসলাম ইতিহাসের কিতাবের মধ্যে স্পষ্ট আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। এই মানুষ স্মরণ করো সেই সময়ের কথা যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে পাথর উঠাইছেন, আল্লাহর ঘর উঠাইছেন, আল্লাহর ঘর বড় করছেন। করার পর ইব্রাহিম আলাইহিস সালাম তো ঘর বানাইছেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। ঘর বানানোর দায়িত্ব ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। কবুল করার মালিক হলেন আল্লাহ। হাদিসের মধ্যে আসছে আস-সাউনি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করা, কবুল করার মালিক হলেন আল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করা, পূর্ণতা দেওয়ার মালিক হলেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাইছেন। মক্কা মদিনাতে যাইতে মনে চায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা। হজের পর উমরা কর, উমরা পর হজ কর, হজের পর উমরা কর, উমরার পর হজ করে, একটার পর একটা করতে থাকো। তোমার যদি সামর্থ্য থাকে তুমি করতেই থাকো। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ান ফাকরা ওয়াজ-যুনুন। কারণ
হজ করলে, উমরা করলে আল্লাহ মানুষের গরিবের হালত দূর করেন এবং মানুষের গুনাহ ক্ষমা করেন। হজ করলে, উমরা করলে কয় ফায়দা? দুই ফায়দা। প্রথম ফায়দা হলো, কারণ শয়তান বলে বেটা এতটি টাকা দিয়ে হজে যাইবা 5 লাখ 6 লাখ, অথচ একবার ওপেন হার্ট সার্জারি করলেও শরীরও শেষ, টাকাও শেষ। يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد الشيطان يعدكم الفقر আল্লাহ বলেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান মানুষ তোমাদেরকে গরিব হয়ে যাওয়ার ভয় দেখায়। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান যখনই ভালো কাজে টাকা দিতে যাবেন শয়তান ফকির হয়ে যাওয়ার ভয় দেখাবে। আল্লাহ তো আগেই বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, অথচ সেই শয়তান লক্ষ লক্ষ টাকা তোমাকে অপকর্মের দিকে ডালতেছে। তুমি যখন মোবাইল চালাও 23,000 30,000 টাকা দিয়ে কিন্তু মোবাইল কিনতেছ, অথচ তোমার বেতন মাত্র 8,000। প্রতি মাসে কিছু কিছু টাকা জমা করে তুমি মোবাইলের জন্য জমা করতেছ। তারপর মোবাইল কিনলা, শুরু হয়ে গেছে ইহুদি আর নাস্তিকদের সাথে সম্পর্ক। মোবাইল কেনার সাথে সাথে কিন্তু তোমার মোবাইলের একটা অংশ ইহুদিদের আমলনামায় গেছে। গেছে না? বাংলাদেশের মানুষ কি মোবাইল বানাইতে পারে? পারে না। এই মোবাইল বলেন, যখন নাক বলতে বলেন, সব ইসরায়েল হইয়া, আমেরিকা হইয়া, চায়না হইয়া, ভারত হইয়া আমাদের মসজিদে ঢুকতেছে। তো কিন্তু মোবাইল ভালো কথা। এবার ফেসবুকের মধ্যে টাকা ঢুকাও, নেট ছাড়া কিন্তু চলবে না। প্রত্যেকদিন নাস্তা না খাইয়া তুমি নেটের মধ্যে টাকা ঢুকাইতেছ। খেয়াল করছো কোনোদিন কত টাকা ঢুকাইছো? সব আমলনামা বাড়ি হইতেছে। এই টাকা ইহুদি আর খ্রিস্টান মুক্তিযুদ্ধের ওখানে ফান্ড দিয়ে জমা হইয়া এগুলো বড় হয়ে আমার মুসলিম লড়াইদেরকে হত্যা করতেছে। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, আল্লাহ বলেন যখন তোমরা নিয়ত করবা, যখন হজের নিয়ত করবা, তখন কিন্তু শয়তান তোমাকে একটু মন্ত্রণা দিতে থাকবে, বেটা ফকির হয়ে যেতেছো, বেটা নতুন মাত্র চাকরি ঢুকছো, ব্যবসা ঢুকছো, কিন্তু প্রত্যেকদিন টাকা নিয়ে আসতেছে ইসরায়েল আর খ্রিস্টান ইহুদিরা। ওইটা কিন্তু শয়তান কোনোদিন মাথায় বাধা দেয় না। আল্লাহ কথাটাই বলতেছেন আশ-শাইতান ইয়াইদুকুমুল ফাকর, শয়তান মানুষদেরকে দিনের কাজে টাকা খরচ করে ফকির হয়ে যাওয়ার ভয় দেখায়। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, আবার এই শয়তান কিন্তু খারাপ ছবি দেখার জন্য ইন্টারনেটে টাকা ঢোকানোর আদেশ করে। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, অশ্লীল আর খারাপ কাজের জন্য এই শয়তানে আবার আদেশ করে।